টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe illustrator টিউটোরিয়ালের 6 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি কার্ভারচার টুল সম্পর্কে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা একটা লাইক করে দিও এবং এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আমার ডেস্কটপে আছি। তো চলো আমরা কি করব, আমাদের সেভ করা ফাইলটি আজকেও ওপেন করব। ওপেন করা শেষ। আমি কি করব, এই অবজেক্টগুলা আপাতত ডিলিট করে দেব, তারপর কন্ট্রোল S কিংবা এখান থেকে সেভ করে নেব, ঠিক আছে। তো আজকে যেহেতু আমরা এই টুলটা নিয়ে আলোচনা করব, তার আগে আমরা কি করব, এই পেন টুল দিয়ে একটা বৃত্ত আঁকার চেষ্টা করব। আমরা যদি পেন টুল দিয়ে একটা বৃত্ত আঁকতে চাই, প্রথমে এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে নেব, অ্যাঙ্কর পয়েন্ট। তারপর কি করব, এইখানে আর একটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করার সময় ড্র্যাগ করে টানবো, ঠিক আছে। দেন তারপর কি করব, আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে নেব। দেন লাস্টে আমরা কি করব, ইন্টের এখানে এসেও আমরা ড্র্যাগ করে নেব, ঠিক আছে। এবার আমরা যদি চাই এগুলো মানে মডিফাই করতে যাতে অ্যাকুরেট গোল শেপটা আসে, ঠিক আছে, তার জন্য আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে হালকা এটা নামিয়ে নেব এবং হ্যান্ডেলগুলো একটু কন্ট্রোল করব, ঠিক আছে। মোটামুটি আমাদের একটা বৃত্ত রেডি। এইটা কিন্তু আমাদের কার্ভ করে করে আমরা বৃত্তটি আঁকলাম, ঠিক আছে। এইবার আমরা যদি এই টুলটি যদি না করে আমরা যদি অলরেডি কার্ভ করার জন্য কার্ভারচার টুল দিয়েই ইউজ করি, ঠিক আছে, তাহলে দেখি আমাদের কিরকম হয়, ঠিক আছে। আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, দেন তারপর কি করব, আর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এবার কিন্তু আমি কোনো ড্র্যাগ করছি না কিংবা প্রেস করে রাখিনি কোনো বাটন, ঠিক আছে। অটোমেটিক দেখো এমনি টানলেই আমার কিন্তু এই টুলটা অটোমেটিক এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে আমরা অলরেডি স্মার্ট গাইডে দেখতে পাচ্ছি যে আমি কোথায় ক্লিক করলে আমার শেপটা কি আকার ধারণ করবে, ঠিক আছে, এই আর কি। তো আমি এখানে একটা ক্লিক করছি এবং আরেকটা এখানে এবং আরেকটা এখানে। দেখো আগেরটার থেকে আমার কত সুন্দর একটা শেপ পেয়ে গেলাম, তাই না। তো আমরা সব সময় জানবো পিওর কার্ভার মানে করতে চাইলে বা কার্ভ করতে চাইলে আমরা এই কার্ভারচার টুলটি ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এটাতে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, যেমন এখানে একটা ক্লিক করলাম। কিন্তু যদি আমি মনে করি এইখান থেকে ক্লিক করার সময় এখানে আর এই মাঝখানটা আমি কার্ভ চাচ্ছি না, এইখান থেকে সরাসরি কর্নার হবে, তার জন্য কি করতে পারি, তার জন্য আমরা এখানে একটা ক্লিক করে দেব। সরি, আগে ব্যাক আনতে হবে। এবার এখানে একটা ক্লিক করে নেব, কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে, ঠিক আছে। ওটা প্রেস করে আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের এখানে একটা কর্নার তৈরি হয়ে যাবে। তারপর কি করব, আবারও আরেকটা ক্লিক করব। আমি চাচ্ছি এখানে কার্ভ হোক, ঠিক আছে, কিন্তু আবারও চাচ্ছি এইখানে জানে কোনো কার্ভ না আসে, ঠিক আছে। তার জন্য কি করব, আবারও কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে রাখবো, তারপর একটা মাউসে ক্লিক করব, লেফট বাটন, ঠিক আছে। তারপর কি করব, আবারও আরেকটা ক্লিক করব। এই আর কি। এখন আমরা চাইলে এই টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা এই কার্ভারচার টুল দিয়েই আমরা চাইলে এগুলোকে মডিফাই করতে পারি। যেটাকে মডিফাই করব সেটাকে ক্লিক করে নেব, তারপর এইভাবে ড্র্যাগ করে টেনে নেব, ঠিক আছে। এই আর কি।
আমরা চাইলে এগুলোকেও মডিফাই করতে পারি। এখন আমরা যদি চাই কোনো একটা জায়গায় আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই, তাহলে কি করব, আমরা এই লাইনের যে কোনো একটা জায়গায় এভাবে ক্লিক করলেই আমাদের আরেকটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই তাহলে এখানে ক্লিক করব, তাহলে আমাদের আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা চাই এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যে কোনো একটা আমার প্রয়োজন নেই বা ডিলিট করে দেব, তাহলে কি করব, তাহলে এই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটনটা চাপ দেব। ডিলিট হয়ে যাবে। এটাও যদি ডিলিট করতে চাই তাহলে আবারও সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটনটা চাপ দেব। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।